আসসালামু আলাইকুম। আমি কোনো দল করি না। আমি তারপরেও বলতেছি যে বিএনপি সরকার, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বিএনপিকে বাংলাদেশের এই মুহূর্তে পুরোপুরি ১০ বছরের জন্য প্রয়োজন। আপনি অনেক কিছু বলতে পারেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আপনারা অনেক কিছু দেখতেছেন। কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমানে কিন্তু বিএনপি এর উপরেই টিকে রয়েছে। আপনি মানেন বা না মানেন, গত ১৬ বৎসর বাংলাদেশ যেভাবে আরেকটা দেশের কাছে একদম জিম্মি হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের মানুষকে ওই দেশের গোলাম বানিয়ে রেখেছিল, তো সেই হিসেবে বা জনাব তারেক রহমান দেখেন আজ ওনার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু বিএনপি এর নীতি এবং আদর্শের জায়গায় আপনি যদি চিন্তা করেন এবং বর্তমানে আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি যদি তাদের অ্যাকশন মোড দেখেন এবং বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা, বিমান বাহিনীর উন্নয়ন এবং সামরিক বাহিনীর যে একটা উন্নয়নের সরঞ্জাম সব কিছু মিলিয়ে, তো বিএনপি বর্তমানে চাইতেছে যে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে সবচেয়ে শক্তিশালী করা। কখন একটা দল প্রতিরক্ষা খাতের উপর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে এই মুহূর্তে বিএনপি সরকারের অনেক কাজ থাকলেও বর্তমানে কিন্তু উনি সেইগুলোকে অবজ্ঞা করে ওনার মানে উনি যদি বর্তমানে দেশের যে ক্রাইসিস মোমেন্ট চলতেছে ওইগুলো যদি সমাধান না করে ওনার কিন্তু মানে গদি টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু তারপরেও তিনি সেই রিস্কটা নিয়ে তিনি বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা, বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা, বাংলাদেশের মানুষ ভারতের কাছে যেভাবে জিম্মি হয়ে আসছিল, বাংলাদেশের বিডিআর যেভাবে ভারতকে দেখলে ভয় পেত, মানে কোনো কথা বলতো না চাকরি চলে যাওয়ার ভয়ে, তিনি কি করছে এগুলো একদম ফ্রি করে দিছে। এবং সেইটার কারণে আজ বাংলাদেশ দেখেন, আজ বিজিবি বিএসএফ সরাসরি বাংলাদেশের বিজিবির বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেছে না, বললেও বিজিবি রুখে দিতে পারতেছে। তো এই যে একটা মানে কথা বলার যে একটা শক্তি, এই শক্তিটা কিন্তু গত ১৬ বছর বিজিবির ছিল না, এবং যারাই কথা বলতে গেছে তাদেরকে কিন্তু মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো মূলত বিজিবিকে আগে বিএসএফ চালাইতো, কিন্তু এই মুহূর্তে বিজিবি স্বাধীন এবং বিএনপির নেতৃত্বে এই বিজিবি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের পুরো প্রত্যেকটা সীমান্তে ভালো একটি পারফর্ম করতেছে। তো বিএনপি সরকার শুধু মানে বাংলাদেশের জন্য না, এটা বাংলাদেশের মানুষের জন্য বর্তমানে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সরকার যদি কোনোভাবেই যদি কেউ মনে করেন যে হটানোর চেষ্টা করে এবং এই সরকারের যদি পতন হয়ে যায়, তাহলে মাথায় রেখেন এই দেশটা আবারও ইন্ডিয়ার হাতে চলে যাবে। এবং বর্তমানে বিএনপি এর সাথে সরাসরি কাজ করতেছে জামাত। আপনারা হয়তো বা স্ক্রিনের মধ্যে অনেক কিছু দেখতে পারেন। আমি যেহেতু জামাতেরও না বিএনপিরও না, তো সেই হিসেবে আমি বলতেছি, আমি নিরপেক্ষ একজন মানুষ। তো বর্তমানে যেভাবে জামাত কিন্তু সরকারের পতন চায় না, জামাত নিজেও চায় যে বিএনপি ১০ বছর থাকুক। তারা হয়তোবা বিরোধী দল মানে কি বিরোধিতা করতে হবে এই কারণে বিরোধিতা করতেছে, না হলে তো এই যে জাতীয় পার্টির মতো শেখ হাসিনার সবসময় পায়ের নিচে যদি পড়ে থাকে, তাহলে তো একটা সময় জাতীয় পার্টির মতো জামাতও বিলুপ্ত হয়ে যাবে। তো কথা হচ্ছে, আপনারা বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটা টিকে রাখতে হলে বিএনপির গুরুত্ব অপরিসীম, এবং এইটা বিএনপি ছাড়া বাংলাদেশ সার্বভৌমত্ব টিকে রাখতে পারবেন না। তো কথা হইতেছে যে আপনারা একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বাংলাদেশ কিন্তু মাল্টি রোল নতুন আধুনিক ফাইটার জেট, ফাইটার বিমান, ইউরো ফাইটার, উন্নত যে প্রতিরক্ষা খাতের সামগ্রী সরঞ্জামগুলো বিদেশ থেকে কিনে আনতেছে এবং নিজের দেশের মতো আমাদের দেশের মধ্যে অনেকগুলো তৈরি করার চেষ্টা করতেছে। তো আপনার একটু সময় দেন, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বিএনপি সরকার আগামীতে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। আমরা কোনো দেশের গোলামি করতে চাই না, আমরা কোনো দেশের গোলামি করে মরতে চাই না, এবং আমরা কোনো দেশের প্রয়োজন হলে যুদ্ধ করবো, কিন্তু কোনো দেশের গোলামি করবো না। তো সকলে ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।